সোজা থানার ভিতর ঢুকে গায়ে হাত দিল। আপনার হাত কি পকেটে রাখছিলেন নাকি? সাথে অস্ত্র ছিল না? গুলি করে দিতেন, নেটা শুকে যেত। উনি যে এমন করবে স্যার বুঝতে পারিনি, হুট করে এটা ঘটে গেছে। আর থানায় তো দেরি করে নেই, সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে। ওই সময় ওসি ছিল না? না স্যার, উনি তো এসপি অফিসে সেই সকালে গেছে, সাথে সার্কেল অফিসার ও ট্রাফিক সার্জনও আছে। নিশ্চয় ঘুটু কোনো লাইন পাকাচ্ছে। ব্যর্থ করবো, একের এত বড় দায়িত্ব থাকার যোগ্যতা নেই। আপনি কোনো চিন্তা করেন না আমার লোক কাছে ধরে আনার জন্য। আনলে বান্ধে হয়ে ইচ্ছে মতো কমাবেন। আর এই ঘটনা কি ওসিক জানাছেন? না স্যার, উনি তো এমপিকে তেল মেরে বেড়ায়, বলে বা কি হবে, ব্যাপারটা সরাসরি উড়ে দেবে। এই থানায় জয়েন করার পর থেকে তার খামখেয়ালিপনা দেখে আসতেছি। এসপি স্যারও জানি কেমন, এই ভালো মানুষ মনে হয়, আবার কিছু কিছু কর্মকাণ্ড দেখলে মনে হয় ভালো থাকার নাটক করে। সত্যি বলতে স্যার, এদের উপরে ভক্তি সুদ্ধা বিন্দু পরিমাণ নাই। আমার একটা উপকার করবেন স্যার? হ্যাঁ বলেন, কি করতে হবে? শফিককে ক্রস ফায়ারের নাটক সাজে মারে ফেলি, ব্যাপারটা আপনি হ্যান্ডেল করে নেবেন। এরা তো জাতির প্রয়োজন স্যার, মারলে মানুষের জন্যই ভালো হবে। জামিল সাহেব মাথা ঠান্ডা করেন, দেখেন না আমি কি করি। এ গোল্লা কুন্ডিরে তুই। জি ভাই বলেন। ঠান্ডা পানি আর দুটো ব্ল্যাক কফি দিস তো। আচ্ছা দিচ্ছি। ক্যারে উপরেও নাই? না তো, বাড়ি তো একেবারে ফাঁকা মনে হচ্ছে। শালা গেল কোনটি? আমার মনে হয় এখনো আসেনি, বাইরেই আছে। দেখ তো ফোন ঢোকে নাকি। না ভাই, নাম্বার বন্ধ। এই লোক তো কোনো সময় ফোন বন্ধ করে রাখার লোক না। এ ভাই, আপনারা কেরা বাড়ির মধ্যে ঢুকলেন কেমনে? এ তুই কেডা? আমি কেরা মানে এমপি সাহেবের পিএস রহমত, 1 মাস হলে জয়েন করছি। এ তোর এমপি কোনটি? স্যার তো জরুরি কাজে আজকে ঢাকা চলে গেছে। ক্যারে কাম তো হলো না, অল্পের জন্য না হাত ফসকে গেল। এ ভাই, তখন থেকে প্রশ্ন করে যাচ্ছে, আপনারা কেরা উত্তর দিচ্ছেন না? হুট করে বাড়ির মধ্যে ঢুকছেন কৃষক। এখন কোনো তদবির সুপারিশ হবে না, আপনারা চলে যান তো। কি ব্যাপার, হাং মারলেন কৃষক? এ চুদির বেটা, মানুষ চিনিস? তখন থেকে দেখেছি গরম হয়ে কথা করছো। দেখ তক চিনিস নাকি? কোপা শামসুর ছোট ভাই, আমরুল ইউনিয়নের চেয়ারম্যান টেরা। মাদারি মানুষ চিনে কথা ক। ও টেরা ভাই, আপনার কথা অনেক শুনছি, চীনের বাহিনী ভুলে গেছে, ক্ষমা করে দেন। আচ্ছা, শফিক কি সত্যি সত্যি ঢাকায় গেছে নাকি তুই নাটক করিচ্ছু? ও ভাই, কি বলে জরুরি কাম আছে? অফিসে সবকিছু আমাকে বুঝে দিয়ে তাড়াহুড়ো করে একাই ঢাকা চলে গেল। কয়টার সময় বাড়ির থেকে বাইরে হয়ে গেছে? তাও তো ভাই 10টার সময়। এখন তো 12টা বাজে, তার মানে এতক্ষণে ঢাকায় পৌঁছে গেছে। এই শালার ব্যাসের পারবি না, ঢাকার যে আরো মূল্য। শহরের প্রত্যেকটা অলিগলি আমাকে কন্ট্রোলে, অকা আমাকে হাতে পড়াই লাগবি। কি হচ্ছে ভাই, তা কিংকে করে খুঁজিচ্ছেন কি জন্য? আর এলে কি অলক্ষণের কথা কন, মূল্য বলতে? তোর স্যারের পিছন দিয়ে এমবিসি আর ঢুকে দিলাম নি। ব্যাসপের ছেলে তুইও চাকরি ছেড়ে দিয়ে পালা। এ টেরা চলেক। আচ্ছা চলেন। ভাগ্যিস উল্টা পাল্টা কিছু কইনি, না হলে মারি একটাও মাটিত পড়লো নাইনি। কিন্তু সারেক যে র্যাঙ্কে করে খুঁজিচ্ছে, আবার মারার কথা কয়, সারেক তো বিষয়টা জানান লাগবে। এসপির কাহিনী তো একেবারে ভেজা বিড়েলের মতন, মনে হয় কিছুই হয়নি। আপনার করলাম না স্যার, মিসাই ভালো সাজার নাটক করে। আমার দীর্ঘ বিশ্বাস ওসির সাথে মিলে ঝিলে তলে তলে মাল কামাচ্ছে। ইদানিং তো তাদের ডিউটির ধরন খালি সিন্ডিকেট মেম্বারদের সাথে মিটিং করা। সুযোগ বুঝে ব্যবসায়ীদের কাছ থেকে মাল কামাচ্ছে, একদম বৈধ উপায়ে অবৈধ ব্যবসা। ওস্তাদ ছবিকে তো পাইনি, ওই তো ঢাকার পালাছে। কোষ কিরে, এত তাড়াতাড়ি এলাকা থেকে ফাটে গেল? সকালবেলা উঠেই পালাছে, পিএকে ধরে যখন ঘাড়াছি সব পরপর করে স্বীকার করছে। আতঙ্কে পলাছে স্যার, মানুষের তো জানের ভয় আছে। সেটা করে লাভ নাই, শামসুর হাতে পড়াই লাগবি, 6966 হয়ে দেবি। পোলাপানে কয়ে দি ওস্তাদ, শালাবাটাক ঢাকার মধ্যে খুঁজে বের করুক। এত অস্থির হওয়ার কিছু নাই, যে চিপে তুলছি না, জাল তোলার সময় হয়ে গেছে। শফিকের মার হবি কিন্তু সাউন হবি না, খালি পর পরাবি। জামিল সাহেব, আপনার মায়ের প্রতিশোধ না হবে, ওকে গ্রেপ্তার করা হবে। আর ইমিডিয়েটলি থানার ওসির পরিবর্তনের ব্যবস্থা নিচ্ছি। আর স্বরাষ্ট্র দপ্তর থেকে যাতে আপনাকে ওসি হিসেবে প্রমোশন দেয় সেটা আমি দেখব। ধন্যবাদ স্যার, অশেষ মেহেরবানি। ঠিক আছে, আপনি চলে যান, যা করার আমি করতেছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শালাক ধরা লাগবে আগেই কন, তাহলে তো হাত ফসকে চলে যায় না। এই এলাকাতে আসে ওর বিরুদ্ধে যত অপকর্ম শুনলাম, শালাক পিস পিস করে কাটলে তো রাগ কমবি না। হ্যাঁ ওসমান ভাই বলেন।
দিন দিন তো অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, টেনশনের কিছু নাই, আমি আজকে ঢাকা আসতেছি। তোমার অবশ্যই রাগ উঠিচ্ছে, মনে হচ্ছে চড়ায় দাঁতগুলো ফেলে দেই। দামরা বুড়া হয়ে সোল পোলের মতো কাজ করো। আর ফ্যাজলামোর কিন্তু একটা লিমিট আছে, তুমি সব লিমিট পার করে ফেলাছো। ভাই শামসু এলাকার যায় তো সব গুমর ফাঁস করে ফেলাছে, না হলে কারো সাহস ছিল আমার পিছনে লাগে, এরা প্ল্যানিং করে আমাকে ফাঁসাছে। তুমি একজন সংসদ সদস্য হয়ে চুরির মতো নিকৃষ্ট কাজের সাথে জড়িত, আবার সেই টাকা দিয়ে আইফোনও কেন? তোমার তো লজ্জা থাকা উচিত। আপনি কার কথা ধরছেন ভাই? এমপি হওয়ার আগেই তো ফোন কিনছি। আর শামসু তো বাটুলেক মারধর করে আমার মান সম্মান খাওয়ার জন্য ওকে শিখে দিছিল। ভাই নির্বাচনে প্রচুর খরচ আছে, সেগুলো আস্তে আস্তে তুলেছিলাম। এ লিডার ফোন দিছে, সবিক চুপ করো। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোফায়েল, নিউজ টিউজ দেখিচ্ছ? খুব তো শফিকের পক্ষ নিছিল। এগুলা শামসুর সাজানো কাহিনী। লিডার ভয় ভীতি দেখায় শফিকের নামে দুর্নাম ছড়াচ্ছে। কথায় কথায় এত শান্তক টানো কেন? এই ফাজিল লোক তো জনতা পার্টির মান সম্মান একবারে সব শেষ করে ফেল দিল। আমি দেশের প্রধানমন্ত্রী, আমার নিজস্ব নেটওয়ার্ক আছে তো নাকি? 2 দিন হলো পর্যালোচনা করেই তোমাকে ফোন দিছি। রাস্তা ও নদী শাসনের সালে 200 কোটি টাকা আত্মসাৎ করছে। চাঁদাবাজি থেকে শুরু করে মাদক, এমনকি চুরির মতো নিকৃষ্ট কাজও শফিক করিচ্ছিল। তুমি এখনই আমার অফিসে চলে আসো। আচ্ছা লিডার, আসছি। তে সভাপতি সাহেব কি করলো? তোমার হোগা মারা গেছে যে খেপে আছে, সভাপতি তো তোমার সকল অপকর্ম জেনে গেছে। শফিক লাল বাতি জ্বললো মনে করো। ভাই জেঙ্কে করে হোক এবারের মতো আমাকে বাঁচান, সবেমাত্র এমপির চেয়ারে বসলাম। নির্বাচন খরচের তো টেকাই ওঠেনি, এর মধ্যে যদি চেয়ার চলে যায় তাহলে তো বিপদে পড়ে যাবো। দলে তো ইনভেস্ট করছে, আপনাকেও পার্সোনাল ভাবে টাকা দিছি, এবারের মতো বাঁচান আমাকে ভাই। এই ঢাকা শহরে আপনি ছাড়া কিন্তু আমার কোনো অভিভাবক নাই। সব তো তোমার আক্কেলের দোষে হচ্ছে। এমনিতেই দলের পরিস্থিতি ভালো না, তার মধ্যে সামনে জাতীয় নির্বাচন। এখন তোমাকে দলের এক পিকিনা ছাঁটাই করে দিবি, সেটাই তো বুঝিচ্ছি না। ভাই আপনি বুঝে বললে প্রেসিডেন্ট ঠিকই মানবি। খরচাপাতি যা করা লাগে আমি করবনি, তাও আপনি বিষয়টা সমাধান করেন। আচ্ছা দেখিচ্ছি কি করা যায়। তোমরা খালি মিয়া মাথার উপরে চাপ দাও। প্রেসিডেন্ট দেখছে, যায় আগে দেখি পরিস্থিতি কি। আচ্ছা ভাই ঠিক আছে, যান, আর কি হয় না হয় আমাকে না ফোনে জানায়েন। ঠিক আছে। জামাই বাবা, তোমার জন্য পাড়ার মধ্যে মুখ দেখার পাচ্ছি না, কয় টাকা লাগবে আমাকে কোথায় দিতাম? শফিকের ষড়যন্ত্রে আমি বলিয়েছি আব্বা, আমি নির্দোষ, কোনো অপরাধ করি নেই। শফিক একটা মানুষ, তেলাপোকাও একটা পাখি, ওই শালা তো নিজের স্বার্থে মানসিক ব্যবহার করে। ওর সাথে যারা যারা থাকছে তা কোনো না কোনো ভাবেই বিপদে ফেলাছে। তো তা সেই ছোট কাল থেকে ওর সাথে আসছিল, এখন কার আছে? আব্বা আমার ভুল হয়ে গেছে, এবারের মতো এই বিপদ থেকে রক্ষা করেন। লাভলি তুমি এনাও আব্বাক বুঝো, যাতে করে আমাকে বাঁচায়। আমার কিছু কর নাই, তোমার মতো একটা লোকের সাথে সংসার করে আমার জীবনটাই তেজপাতা হয়ে গেছে। তুমি যদি এরকম করো তাহলে আমি কোনটি যাবো? সকাল থেকে এরা তোমাকে কিছু খাবার দিছে? না কিছু খাই নেই, গতকাল থেকে খালি পানির উপরে আছি। এরা কোজে টাকা না দিলে বলে খাবার দিবি না। তোকে আগেই করলাম যে কিছু খাবার নিয়ে আসি, কিন্তু তুই তো শুনলো না। এর জন্য আবার কিসের খাবার? নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আমি আর বউ এখন সারা জীবন চোরের বইয়ের অপবাদ নিয়ে ঘোরা লাগবি। ইচ্ছে করিচ্ছে পায়ের জুতা খোলার মুখেত মারি আমার জীবনটাই শেষ করে দিল। যা ইচ্ছে করো, আগে এর থেকে আমাকে বাঁচাও। হ্যাঁ, ওদের সাথে কথা হচ্ছে, তোমার সাথে কথা শেষ করে উঠি যাবো। হে মা, চলে তোকে সাথে যাই কথা কই। ঠিক আছে চলো। তে শামসু খাওয়া দাওয়া করে গেলেই হলো নি? না না, এখন আর কিছু খামো না চাচা, আর আপনি বাটুলের থেকে 5 লাখ টাকা নিয়ে দিবেন। তারপর ওসিক ফোন দিয়ে বাটুলেক ধরে দিবেন, ওই শালা চোরক সারা যাবি না। ওর শ্বশুর আছে, কান্দের তো ব্যাগ দেখলাম, মনে হয় টাকা পয়সা লিয়াচ্ছে। নাটক করে যদি কম দেওয়ার চেষ্টা করে লিবেন না। আচ্ছা ঠিক আছে, 1 টাকাও আমি কম নেবো না। তাহলে চাচা আমি গেলাম, সময় খুব কম। এই রমজানে গাড়ি টান দে। এ হাফিজে বলে। ভাই নোটিশ কমা দেখলাম, সভাপতি প্রত্যেক উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ডাকছে, বিশেষ কিছু আছে নাকি? সবাইকে একটা করে হারকিন দেওয়া হবে রে, জরুরি মিটিং আছে, আসলে সভাপতির মুখ থেকে সব শুনবে পারবো।
আচ্ছা ঠিক আছে ভাই, আর আপনাকে সেদিন যে কথাটা বললাম ওটার কি করলেন? আসলে সামনাসামনি কথা হবি নি, আমি ব্যস্ত আছি এখন, ফোন রাখে। আর সময় মতো চলে আসিস। ঠিক আছে ভাই। তারপর কোন তো আজমল ভাই, কি খবর? বলার মতন তো আর মুখ নেই মাস্টার, যা ঘটে গেছে তা তো আর ফিরে আসা যাবি না। টাকা পয়সা যা জরিমানা দেওয়া লাগে তা আমি লিয়াচ্ছি। ছেলেটাকে ছেড়ে দেওয়া পরে ষড়যন্ত্র শিকার হচ্ছে। এগুলা বালের পেশাল বাদ দিয়ে কত নিয়ে যাচ্ছেন সেই কথা কন। মেলা কষ্ট করে 2 লাখ টাকা জোগাড় করছি। পাগলা হয়েছেন নাকি? জরিমানা হয়েছে 5 লাখ, 2 লাখ টাকায় কোনো কাম হবে না। কাজের পেশাল পারলে পারেন, না হলে চলে যান, আমি ব্যস্ত আছি। চাচা অনেক কষ্ট করে টাকা জোগাড় করছিলাম, হামাগরে উপরওয়ালা দয়া করেন। অত টাকা কোথা থেকে বের করমু, দিবের গেলে তো জুলুম হয়ে যাবি। সমেত করে বেড়ায় চুরি, মাত্র 5 লাখ টাকা দিবার গেলেই জুলুম হয়ে যায়। গয়নাগাটি যা আছে বন্ধক থুয়ে টাকা নিয়ে এসো, 5 লাখ টাকার 1 টাকা কম হলেও বাটুলেক ছাড়া যাবি না। এই আয়নাল, বাটুলের সামনে পানি ছাড়া কোনো খাবার জান না যায়। হয়েছে আমি ওর কাছেই থাকবো, টেকা ছাড়া আর কোনো খাবার দেবো না। হে সেংরা, তোমরা তো কঠোর হয় না পারে, আরো 50,000 টাকা দিমুনি। আর তোমরা তো একই গ্রামের, ছোট থেকে একসাথে মানুষ হছো। এটা কি মাছের বাজার পাচ্ছেন? ক্ষণে ক্ষণে আবেগে হিট মেরে দাম ওঠানামা করাচ্ছেন। টেকা দিলে সারা পাবি, না হলে পুটুকে মারমু। শালার বেটার কত বড় সাহস আমার বাড়ির চুরি করে। তোমরা তো বাবা আমাকে বিপদে ফেলে দিলে। সর্বোচ্চ আমি 3 লাখ ম্যানেজ করে পাবো, 5 লাখ কোনোভাবেই ম্যানেজ করে পাবো না বারে। তাহলে আপনি চলে যান, এক পুলিশে দিয়ে মামলা করবো 10 লাখের। তখন এমনিতেই সব টাকা পরপর করে বের হয়ে আসবিনি। আর ফাও ফাও জেল খাটা লাগবে 5 মাস, তখনই আপনি করে উচিত শিক্ষা হবেনি। ভালো কথার মানুষ তো আপনারা না। তাহলে চাচা ওটাই করেন, জেল খাটলে উইয়ালা সই হবে নি। এত জিলিক পেরো না। তুমি কি মনে করছো জেল খাটলে টাকা দেওয়া লাগবি না? আর জেলও খাটা লাগবি, টাকাও দেওয়া লাগবি। এ মা চলে 100 উপর হলেও টাকা ম্যানেজ করা লাগবি। সেই জন্য তো বাচ্চা সুদারু রেডি হয়ে আছে, ওর কাছ থেকে নেন। হ সেটাই করা লাগবি, তাছাড়া তো কোনো পথ দেখিচ্ছি না। তাহলে এক ফোন দিয়ে আমি ডাকি। তোমার এত পদ্মানি মারান লাগিচ্ছে না, যার প্রয়োজন তাই ম্যানেজ করবি। আপনারা এখন আসা পারেন। এ চলে তো মা, এটি ফুল টাকা ছাড়া কাম হবি না। আচ্ছা চলেন। এই আয়নাল, বাটুলে গুদাম ঘরের কানির রুমে আটকে তো। আর ওর দিকে খেয়াল রাখিস, কিছু যেন না হয়। আচ্ছা চাচা, আমি এখনই যাচ্ছি। ওস্তাদ আর রমজান চলে যাওয়াতে খুব ফাঁকা ফাঁকা লাগিচ্ছে। কি করবেন, তারা তো এটি স্থায়ীভাবে থাকতে পারবি না। আর শুনলাম মানিক ভাই সেই ব্যস্ত থাকে, 9টা কোম্পানি ফাইন্যান্স একাই হ্যান্ডেল করছে। আউটসাইডের বাইরের সাথে এই মিটিং ওই মিটিং সারাদিন বলে ব্যস্ত থাকে। ওস্তাদ আর গুরু মনে হয় মানিকে দিন দিন রবট বানাচ্ছে। তবে আমাদের ফয়সালা কেউ করলো না, এই বয়সে কি বউ ছাড়া ভালো লাগে? একদিন তো হই উঠছিল, আমাদের বলে জমজ মেয়ে দেখে বিয়ে করাবি, নাই সবাই ভুলে গেছে। তলে তলে ভাই, তাহলে আপনার মনে লাড্ডু ফুটে আসিল। আমি আজকেই চাচাক করছি, যে কোনো একটা ব্যবস্থা করাই লাগবি। আর আপনি ঠিকই করছেন, বয়স তো আর কম হলো না। 2 ভাইয়ের আগে আমি বিয়ে করছি, মানুষ তো লজ্জা দেয়। তুই তো প্রেম করে অন্য রকম করে ল্যান্ডিং করছু রে, এটি আবার অন্যভাবে ভাবার কি আছে? হাই রে টেরা, কাল থেকে তো খুঁজছি, দেখা পাই না। ব্যস্ত আছিলাম ভাই, শুনলাম তুমি বলে 5 লাখ টাকা জরিমানা লিচ্ছ। ও আয়নাল ভাই, তোমার তো এত ক্ষতি হয়নি, বেশি করে করছো কে? হ্যাঁ তো কোসে অ্যাকচুয়াল হিসাব করলে আরো বেশি হলো নি। আচ্ছা, তোমার একটু ক্ষতির পরিমাণটা হিসাব করি। ওলি হিসাব বাদ দে তো, ওর তো 10 লাখ টাকা জরিমানা করা লাগলো নি। শোন গল্লা, বাড়ি চুরি হলে খুব খারাপ লাগে, আরো যদি পরিচিত কেউ করে। সেই জন্যই তো ম্যাটটা বেশি খেলো। একটু আগে তো হকি স্টিক দিয়ে বেড়ালাম। মরিয়া যাবি বে, আর মারা যাবি না, চাচা নিষেধ করছে। আরো কলো গুদাম ঘরে কানির রুমে আটকে থুবের। তুমি দেখি সেই ভয় করছো, অক মারিনি, তোমাকে একটু টেস্ট করলাম। লোক তুমি ভালো হলেও একেবারে ভিতর ডিম। ক্যারে এত শিয়াল পণ্ডিতি করিচ্ছু কি জন্য? আর মিজান কোনটি গেছে? জানি না ভাই, সেই যে বাটুলেক ধরে এসে থুয়ে গেছে, আর খোঁজ নাই। আমি তো জানি কুটি গেছে, 10,000 টাকা নিছে বিদেশি মদ খাওয়ার জন্য। আইনাল ভাই কিছু ভাবিচ্ছ নাকি? মিজান খুব সাহসিকতার পরিচয় দিছে, যাতে মাতাল হলে তাহলে ঠিক আছে। এই কাজের সাথে তো দেলিও আসিল। আর গোল্লা চেংরা ডাক তুই বিনা দোষে মারছিল কি জন্য? বেদবি করছিল দেখাই তো ভাই, আর ওর চিকিৎসা সব খরচ তো আমি বহন করছি। কোষ কি রে, মিজান তোমার চিকিৎসার কথা কয় আমার থেকেও টাকা নিছে। মিজান তুগেরে দুইজনে কি বেকুব বানাছে? এ আইনাল ভাই, তুমি এটি ফাও দেরে না থাকে বাটুলে পাহারা দেও গা।
আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আচ্ছু বসেক। সবকিছু তো আন্ডার কন্ট্রোলে নিয়ে ফেলাচ্ছি, আপনার এদিকে কাজ কত দূর? সব তো রেডি, আপোষনামা তৈরি করছে, ওগুলো স্বাক্ষর নেওয়া বাকি আছে। শোন, ধারা কিন্তু 302, এটা আপোষহীন অপরাধ। বাদী ও আসামির মধ্যে আপোষ হলেও আদালতের অনুমতি ছাড়া মামলা প্রত্যাহার করা যায় না। সমস্যা নাই, ফারুক তো আদালতে যা সাক্ষ্য দিবারিস আছে তারা মামলা তুলে নিবি। সেটা তো বুঝছি রে, এগুলো হত্যা মামলাত রাষ্ট্রের স্বার্থ জড়িত থাকে, তাই বাদী আপোষ করলেও রাষ্ট্র মামলা চালিয়ে যেতে পারে। তবে আদালত প্রমাণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। ইল্লে মাথা নষ্ট করা কথা কন না জান ভাই। মামলা যারা করছে তারা মামলা তুলে নিচ্ছে, এটি আবার বাহাত ঢুকে যাচ্ছে কৃষক। পাগলা, বাদী বা নিহতের পরিবার যদি লিখিতভাবে জানায় যে তারা আসামি ক্ষমা করছে, তখন আদালত কিছু বিষয়ে ক্লিয়ার হয়ে এটা সম্পূর্ণ করে দেয়। যেমন সাক্ষ্য প্রমাণে অপরাধ প্রমাণিত হয়েছে কিনা, জনস্বার্থ বা ন্যায় বিচারের স্বার্থে কোনো মানবাধিকার সংস্থা চাপ দিচ্ছে কিনা। সবই তো জানেন, আমি যেটা করছিলাম সেটা তো আদালত এখনো প্রমাণ করতে পারে নাই। সব প্রমাণ তো গায়েব করছিলাম, এই জন্যই তো এতদিন কোনো রায় হয় নাই। আর খালি প্রতিনিয়ত হাজিরা দিয়ে বেড়াচ্ছি। ব্যবস্থা কি করা লাগে আপনি করেন, এই মামলা আমি আর টেনে পারতেছি না। চিন্তা করিস না, আইন জিঙ্কে আছে, তার ফাঁক ফোকরও আছে। যেহেতু মামলাটা আপোষ হয়ে যাচ্ছে, শেষ বেলা না ধরে মরে দিস। শুরু থেকে কিন্তু এটা আমি দেখে আসতেছিলাম, ব্যাপারটা মাথায় রাখিস। টেকা নিয়ে আপনার টেনশন করা লাগবে না, এই গলার কাটা কিভাবে নামান যায় সেই ব্যবস্থা করেন। আমি যে কেমনে পাইছে আছি সেটা আল্লাহ তালাই ভালো জানে। এখন ফারুকে কোন দিন আনবো সেই কথা কন। শুক্র শনিবারে তো কোর্ট বন্ধই থাকবি নি, রবিবারে আবার 2টা মার্ডার মামলার হেয়ারিং আছে। আমি তো ব্যস্ত থাকবো রে, তুই একটা কাম করিস, সোমবারে সকাল সকাল ওকে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। আর একটা কাজ করিস, মাস্টারের সাথে না ফোনে ধরে দিস তো। সামনে তো বার কাউন্সিলের নির্বাচন, আমি প্রার্থী হতে যাচ্ছি। এলে সামান্য ব্যাপার দেখবনি। তাহলে আমি উঠলাম ভাই, আমার জন্য না দোয়া করেন। আচ্ছা ঠিক আছে। উকিল কি করলো ভাই? সব কমপ্লিট, খালি ফারুকের স্বীকারোক্তি দেওয়াটা বাকি আছে। যাক, আল্লাহ দিলে মামলাটা তাহলে উঠেই যাচ্ছে। বহুদিন হলো এটা নিয়ে ফ্যাক খাটা লাগলো। আর একটা গরম খবর জানেন নাকি? এই বাটুল তো সংবাদ সম্মেলন করে শফিকের সব গুমর ফাঁস করে দিছে। টিভিতে বারবার ব্রেকিং নিউজ দেখাচ্ছে শফিকের সব অপকর্ম নিয়ে। সামসু মারলে একেবারে বরাবর মেরে দেয় রে ডন। বুড়োজিনের লুঙ্গি এবার জনগণ খুলে নিল মনে কর। আর এই লোকের তো মান সম্মান নাই, কয়েকদিনের মধ্যেই শুনে পারবো তার গদি নাই। 1 মাসে এমপিগিরি করে পারলো না, সামসুর সাথে বার্গেনিং করার ফল এটা। ভাই, শামসু গ্রুপের সাথে যেহেতু অ্যাড হোসেন, সামনে কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে, আমি করলে আবার খারাপ হবো। ওটার সময় আছে বে, দেখমুনি। এত গাও ছাড়া দিলে গেলো হবি না, তলে তলে গোল্লা গোল লাভ পারিচ্ছে। শোকগুলিক বসে দিয়ে যদি ওয়াক প্রার্থী বানায় তখন কিছু করা যাবে না। তাই মাস্টারে ঘামার বিষয় এলা হিন্স দিয়ে রাখেন, যাতে শেষে শেষে কোনো ঝামেলা না হয়। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু তোরও তো কিছু বুঝলাম না রে। 5 বছর শেষের পথে এলাকার কি উন্নয়ন করছু কত? কোনো কিছুই তো চোখে পড়ে না, দায়িত্ব অবহেলা করছু। হামাঙ্গের ওয়ার্ড থেকেই তো চেয়ারম্যান, যত কাজ তো তাই করে। আর আমি তো প্রত্যেকটি উন্নয়নমূলক কাজের সাথে অ্যাড আছি আমি। এখন চেয়ারম্যানই যদি সবকিছু তদারকি করে তাহলে ওটি তো আর মেম্বার দেখা যায় না। তোর যে যোগটা কম সেটা তো বুঝি। টেরার সাথে মিলতে থাকলে কি কাজের অভাব হলো নিবে? ভালো করে গাড়ি চালা, সেই সকালবেলা বেরোছি, শরীর খালি বিছানার দিকে টানিচ্ছে। শরীরের মধ্যে আবার কোনো সমস্যা হচ্ছে নাকি? না না, তুই তাড়াতাড়ি গাড়ি চালা। আচ্ছা ঠিক আছে ভাই। Who say that they won't when they will. I could use some motivation. পাগলা হাওয়ার তরে মাটির পুদীপ নিবু নিবু করে। ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসছে বহুদিন পরে। ওরে প্রদীপ নিবিস না রে, নিবিস না। মামা পিনিক তো 100 আছে, আমি তো সেই অ্যাকশন মনে আছি, সামনে যাক পামু একেবারে সিনা ফালামো। বাটুলে খাড়ার উপর বসান দিয়ে খুব ভালো হচ্ছে রে মিজান, ধরে নিয়ে যাওয়ার পর তো টাসি করে পারলাম না। ম্যাট কি আর কম হচ্ছে রে, রমজান ভাই আর টেনা ভাই একবারে পায়ের গিরান গিরাত মারছে। মিজান, শুকনা না খেলে কিন্তু পূর্ণতা আসবি না, বিদেশি মাল খাইছি, ওয়েট লস করা যাবে না। তাহলে মফুক ফোন দে, 100 টাকার হলেই হবে। টাকা তো আরো আছে বে, মালের দাম 7,500 টাকা নিছে, সব মিলে 8,000 টাকা খরচ হচ্ছে। আরো 2,000 আছে, এটা দিয়ে ভরপুর চলে যাবি। 1000 টাকা আমাকে দে, আর বাকি 500 টাকা তুই নে, আর 500 টাকা থাকবে না সেটা তুই খরচ করিস।
আর আমার চিকিৎসার নামে যে টাকাগুলো নিয়েছিল ওর থেকে তো কোনো ভাগই দিল না। তুই শালা মাল খেলেও তাহলে ঠিক আছো। কেন 3 দিন বলে আসছিলাম খরচ হচ্ছে না? তোর তো সেই দিন বলছিলাম চিকিৎসার খরচ নেব কিনা, খুব তো বড় লোকই দেখে মুখের উপর না করে দিল। হ্যাঁ বুঝছি নে। ও মামাই গো আজকে সাথে ভাত খায়া যান কতুরু ভাজি দিয়ে। তাও আসলে কয়া দেমো বাচ্চা নিচে ছিলে গো, হাই গো জুতের মাওই তুমি গো। ও পুত্রে গো ঘরে কোনায় বসে মামাই গুনগুনাইয়া কান্দে। তোমার তাওই মারা গেছে সেই সুখে কান্দি গো, হাই গো জুতের পুত্র তুমি গো। কি ব্যাপার এরা কেটা গলা ছাড়ে দিয়ে গান করতে করতে আসতেছে, নিশ্চয়ই মদ খাছে। শালার বেটার ধরে শ্বাস করি তো। এমনি জানি সামনে না পুলিশ? কাছে কিছু নাই তো? না একেবারে ফকফকা। তাহলে কোনো চাপ নাই, মদ কাছে কিছু কমি না। কে রে তোরা কারা এত রাতে কোত্থেকে এলো? বন্ধুর বার্থডে পার্টি গেছিলাম স্যার, সে থেকে ফিরতে দেরি হয়ে গেছে। কে রে এটা দেলু না, তোকে তো শালা পুলিশ নজরে রাখছে রে। এলাকাত বলে মাদকের ব্যবসা করিস, খালি প্রমাণ পাই আগে। নির্দোষ চ্যাংরা দোষী ভাবিচ্ছেন স্যার, আমরা কিন্তু শামসুমাইয়ের লোক। উল্টা পাল্টা কথা কয়ে লাভ নাই, কি জন্য দাঁড় করালেন সেই কথা কন। এ তোকের বার্থডে পার্টি করে আসিল? মমইনে হাই হুল্লোড় করে পালন করছি স্যার, এই জন্য একটু ড্রিঙ্ক টিং করছি, কিছু মনে করেন না। আর দেলু এখন হামাগরের সাথে থাকে, আগে যা করছে এখন ভালো হয়ে গেছে। কে রে মদ খায় তো অপরাধ করছু, 50 ফেরও তো চালান দিবের পারি। তোকের পেটের মধ্যে তো মদ টক বকাচ্ছে, মাদক মামলা দিব নাকি? মেইন জায়গা বন্ধ করে পারেন না, আজারে পেশাল নিয়ে আসছেন। আমি কিন্তু উয়া মিজান নজরুল তারকা কিন্তু ভালো করে বায়োডাটা জানে। হামাগরে এখন যাবার দেন, দেরি হলে আবার শামসু ভাই রাগারাগি করতে পারে। না এগারের সাথে ভেজাল করা যাবি না, তার সে যাবার দেই। আচ্ছা ঠিক আছে যান, আর রাত্রে বলে তো আউল ভাবে ঘুরে বেড়ানোর দরকার নাই। ঠিক আছে মনে থাকবি। সেই কৌশলে পার হলাম রে, তবে উপস্থিত ভালো পাঠ নিছো। এই দুনিয়ার চাপা হলো আজব অস্ত্র, জায়গা মতো প্রয়োগ করলে কাজ হয়ে যায়। নে মফুক ফোন দি, খাওয়ার ফিনিশিং দিয়ে বাড়ি যাওয়া লাগবে। আচ্ছা দিচ্ছি।